মোহাম্মদ আখতারুজ্জামান ভাই। ভাই, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার কথা শুনেছেন? হ্যাঁ 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 স্যার। জি, জি। স্যার আমার বাংলাদেশ থেকে স্যার ব্যাচেলর কমপ্লিট আছে, পাশাপাশি স্যার আমার একটা ডিপ্লোমা আছে মেডিকেল মেডিকেল অ্যাসিস্ট্যান্টের উপরে 4 ইয়ার্স স্যার। 3 ইয়ার্স জি। একাডেমিক, 1 ইয়ার স্যার ইন্টার্নশিপ। তো স্যার আমার এক্সপিরিয়েন্স স্যার মোর দ্যান 5 ইয়ার্স। তো আমি স্যার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে অস্ট্রেলিয়াতে কোনো স্যার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবো কিনা স্যার, বা হেলথ রিলেভেন্ট কোনো জব পাবো কিনা স্যার। আপনার আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কিসের যেন বললেন, একটু আবার বলবেন? স্যার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্যার। মেডিকেল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা। আম, জি স্যার। স্যার আমাদের আলটিমেট স্যার আমরা যে কাজগুলো করি, আপনার নার্স যে কাজগুলো করে, আলটিমেট এই কাজগুলোই আমরা নর্মালি করি স্যার। আচ্ছা। আম, আমাদের জব রেসপন্সিবিলিটি এরকমই স্যার আর কি। না, বুঝছি। অ্যাসিস্ট। এটা 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 ভালো প্রফেশন, ভালো প্রফেশন। এখানকার জন্য খুবই কার্যকরী প্রফেশন। সেক্ষেত্রে আম, আপনি অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট জি স্যার। করিয়েছেন এখানকার কোন ইনস্টিটিউশন না থেকে না না অ্যাসেসমেন্ট? না স্যার, অ্যাসেসমেন্ট আপনাকে আগে করাইনি স্যার। অ্যাসেসমেন্টে যেতে হবে। অ্যাসেসমেন্ট করে আচ্ছা। ওরা যদি আপনাকে পজিটিভ করে বলে, তখন এরপর আপনার বাকিটা করতে হবে আর কি। সেটা আপনি যদি সেই বিষয়ে আমাদের হেল্প চান, তাহলে জি স্যার। আপনি সিভি আর সমস্ত ডকুমেন্টস দিয়ে জি আহ, স্যার। ওদের সাথে যোগাযোগ করলে তারপর ওখান থেকে আমরা আপনাকে হেল্প করতে পারবো আর কি, স্যার দিতে পারি। অ্যাসেসমেন্ট করার আগে কি যোগাযোগ করব স্যার, না অ্যাসেসমেন্ট করার পরে স্যার? হ্যাঁ, এটা একটু ভালো প্রশ্ন করেছেন। আপনার অ্যাসেসমেন্ট যদি আপনি নিজে নিজে করতে চান, তাহলে আপনি করেন। স্যার এটা সম্পর্কে আমার আইডিয়া আছে নাই স্যার আর কি অ্যাসেসমেন্টটা। ও, অ্যাসেসমেন্টের অনেক কিছুই খুঁটিনাটি বিষয় থাকে। আপনার অ্যাসেসমেন্টটা আপনার অনেক সময় এগুলো না বুঝলে আপনার দেখা গেল আপনার কোয়ালিফিকেশনস রয়েছে, বাট না বুঝার কারণে আপনার এটা মিস হয়ে গেল। তখন জি স্যার। সেই ক্ষেত্রে ধরেন আপনার একটা টাকা দিলেন বা কোনো কাজে আসলো না আর কি। তো সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে ডিটেলস দেওয়ার পরে আমরা এটা ভালো করে দেখবো। একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট আমরা করে দিব, বলবো যে পজিটিভ হবে কি হবে না। জি আম, স্যার। তখন আপনি বুঝতে পারবেন যে কি করা যায়। কারণ এখানে আপনাকে টাকা ইনভেস্টের একটা ব্যাপার আছে, সময় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, মেন্টাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। সেই জন্য আম, আমরা এটা মোটামুটি কিছুটা আপনাকে গাইড করতে পারবো আর কি। অ্যাসেসমেন্ট কিন্তু ওকে স্যার। ওরা করবে, আমরা কিছু করব না। আমরা জাস্ট দেখবো যে আপনার কি কি গাইডলাইনটা ল্যাকিংস। ইয়ে করুন। জি গাইডলাইন স্যার। দেওয়াটা, হ্যাঁ, গাইডলাইনটা আমরা আপনাকে দিব। স্যার আর একটা তবে কোশ্চেন আপনার ছিল স্যার, ওই প্রফেশনটা যে ভালো, আপনার যে প্রফেশনটা যে বলছেন সেই প্রফেশনটার এখানে খুব মার্কেট ভালো। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সাব ক্লাস 482 যে ভিসা স্যার, যে হুম। কেয়ার গিভিং অথবা হ্যাঁ, এই ভিসার কি আমাদের সুযোগ আছে কিনা স্যার এখন? আছে, আছে। অবশ্যই, এটা তো আপনাদের প্রফেশনের জন্যই তো বেসিক্যালি করা। আচ্ছা আচ্ছা। ঠিক হুম। ঠিক আছে স্যার। স্যার এটার অ্যাপ্রক্সিমেটলি কস্ট কেমন আসবে স্যার? কস্টের বিষয়টা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি একা আসলে এক কস্ট, আপনার ফ্যামিলি নিয়ে আসলে আরেক কস্ট, বা আপনি কোন স্টেটে যাবেন ওটার উপর একটা কস্ট। তারপর আমাদের কত সময় দিতে হচ্ছে আপনার ফাইলের উপর, ওটার উপর একটা কস্ট ডিপেন্ড করে। তবে আমরা আপনাকে কস্টের আগে একটা ডিটেলস কস্ট দিয়ে দিব, যে আপনার কি কি অ্যাঙ্গেলে আপনার খরচ হচ্ছে বা আমাদের পারিশ্রমিকটা কতটুকু। আমরা সরকারি ফি বাদে আমরা আপনার থেকে শুধু পারিশ্রমিকটা নিব, এবং আপনাকে Okay. বলে নিব যে আমার হচ্ছে এটা পারিশ্রমিক, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কালচার। আমি আপনাকে বলে নিব যে আমার পারিশ্রমিক হচ্ছে এত টাকা, আপনার সরকারি ফি এত টাকা, আপনার টোটাল এত টাকা লাগবে। এখানে কোনো হাইড এন্ড সিক নাই। জি জি স্যার। জি। স্যার তাহলে কি স্যার আমার ডকুমেন্টস গুলো আপনাদের বাংলাদেশে যে অফিস আছে স্যার এখানে কন্ট্যাক্ট করবো, না আপনার কোনো না, মেইলে বা ওনাদের হোয়াটসঅ্যাপ? সাথে, বাংলাদেশ হচ্ছে আপনার লোকাল কন্ট্যাক্ট। ওরা আগে প্রাইমারি স্ক্যান করে দেখবে, তারপর আমার কাছে পাঠাবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি জি, মাচ। থ্যাংক ইউ।